হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ হচ্ছে কি আমাদের বাড়িতে পুজো। আর এই পুজোটা কিন্তু দোল উৎসব, আমাদের বাড়ির সন্তোষী মার পুজো করা হয়। আর এই ভিডিওটা ছাড়তে অনেকটা লেট হয়ে গেছে। এই যে দেখো গোপু সোনা এখন ঘুমু করছে। গোপু সোনাকে ঘুম থেকে তুলে তুলে ওর জায়গায় গোপু সোনা দুটোকে বসিয়ে দিয়েছি। আর এই যে ঠাকুরমশাই চলে এসছে, আর আমি কিন্তু এই জোগাড় জাটি সমস্ত কাটা ফল কাটাকুটি সব আমি নিজের হাতে করেছি। আর আমাদের ঠাকুরমশাই ভীষণ ভালো পুজো করে, আর খুবই ভালো, আমার সঙ্গে খুবই ইয়ার্কি ঠাট্টা করে। তো চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। কোমরটা ভেঙে দে, বাবুকে বলি মেরে কোমরটা সাইড করে 2 লাথি মারবে, কোমরটা ঠিক হয়ে যাবে। সব তোমার ভালো। তো দেখলে কত পেছনে লাগছিল আমার, আর আমাকে বলছে না যে তুই এই বয়সে তোর কোমর যন্ত্রণা করছে। আমি বলছি আমি আর পারছি না। তো ঠাকুরমশাই বলছে পারছিস না মানে তোর এই বয়সে কি অবস্থা, আমি শুধু তোর ভবিষ্যতের কথাটা ভাবি, তোর একটা ছেলে হবে। আমি বলছি ঠিক আছে বাবা, যখন হবে তখন নয় ছেলে হোক মেয়ে হোক হবে কোন। তো দেখো খুবই সুন্দর করে ঠাকুরমশাই ওদিকে পুজো করছে, আর আমাকে বললো যে আর দেরি করিস না, তাড়াতাড়ি তুলসী তুলসীর এটা ভালো করে সাজিয়ে নিতে। তো আমি কিন্তু ভালো করে প্রথমে আবির টাবির যে হোলি পুরো ছড়িয়ে দিতে হয় তুলসী মায়ের কাছে। তারপর ফুল দিয়ে আমি সাজাবো, তোমাদেরকে দেখাবো লাস্টে যে কত সুন্দর লাগছে। আমার কিন্তু বেশ ভালো লাগছে, কারণ এটাই আমার ফার্স্ট টাইম দোল, এখানে এই বাড়িতে আমার ফার্স্ট টাইম এরকম দোল। আর তার মধ্যে আমি নিজের হাতে সব কিছু করেছি, নিজের হাতে জোগাড় জাটি সমস্ত কিছু, যেহেতু আজকে আমাদের বাড়িতে পুজো আর অনেক লোকজন আসবে খেতে, নেমন্তন্ন করা হয়েছিল। আর নিচে কিন্তু রান্নার লোক রান্না করছে। এই যে দেখো আমার সাজানো হয়ে গেছে, মাকে কত সুন্দর লাগছে দেখো, তুলসী মাকে দারুণ লাগছে। আর আমি সাইড ভয়েস দিচ্ছি তার একটাই কারণ, নিচে কিন্তু অনেক জোরে বক্স এনেছে না, জোরে জোরে গান চলছে, আর গান তো অ্যাড করা যাবে না, সেই কারণে আমাকে সাইড ভয়েস দিতে হচ্ছে। আর ঠাকুরমশাই এখানটাতে দেখো এটাকে কি বলে সাজিয়ে নিচ্ছে, যেহেতু পুজো শুরু হবে। পুজো মেন ওখানে কিন্তু ঠাকুরমশাই এখন পুজো করছিল, বাট এখানেও তো হবে না, কারণ হচ্ছে কি 3 ঘন্টা ধরে কিন্তু পুজো হবে আজকে আমাদের বাড়িতে, যেহেতু এটা প্রত্যেক বছরই আমাদের বাড়ির নিয়ম। আমি খালি ভাবছি যে আমি কত বড় হয়ে গেছি না, দেখো একার হাতে কত কিছু জোগাড় করেছি, খুবই সুন্দর করে গুছিয়েছি সাজিয়েছি, মাকে মালা টালা পরিয়ে দিয়েছি, খুবই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে কিন্তু জানাতে ভুলবে না। ঠাকুর ঘরে আমার সব কাজ হয়ে গেছে, আর এখানে আমি চলে এসেছি ঠাকুরমশাইয়ের জন্য চা বানাতে। ঠাকুরমশাই বললো আমার হাতের চা খাবে, তো আমি ছুটে চলে এলাম, যেহেতু আমার সৌভাগ্য। আর এরকম ঠাকুরমশাই পাওয়া তো সত্যি ভাগ্যের ব্যাপার। উনি খুবই ভালো, আর পুজোও খুব ভালো করেন, আমাদের সঙ্গে খুব মজা ইয়ার্কি করে, আর খালি বলছে তুই খেয়ে নে, তুই খেয়ে নে, কখন থেকে তুই কাজ করছিস। আমি বলছি না না তুমি আগে খাও, আমি পরে খাবো। জানি না বাবা চাটা কেমন হবে, সিরিয়াসলি আমি চা কিন্তু ভালোই করি, খারাপ করি না, বাট ঠাকুরমশাই বলছে আমি নাকি কিছুই পারি না। ঠাকুরমশাই বেলায় চাটা আমার একটু না তিতো হয়ে গেছিলো, আর ঠাকুরমশাই তখন আমাকে নিয়ে যা মজা ইয়ার্কি করলো, বললো তুই চাও পারিস না। কি বলবো, এমনি সময় ভালো হয়, কিন্তু দেখো আজকেই ঠাকুরমশাই বেলায় চাটা তিতো হয়ে গেল। আর মা এখানে এসে হাসছে আমাকে চা করতে দেখে।
ওদিকে পুজো হচ্ছে আর আমি এখানে হোলি খেলছিলাম একটু বোনের সঙ্গে। আর এই যে দেখো আমার অবস্থা, আমাকে রং মাখিয়ে দিয়েছে প্রচুর পরিমাণে আর একদমই উঠতে চাইছে না। সেই কারণে ভিডিওটা এই পর্যন্তই, আর কিছু দেখাতে পারলাম না, অনেক বাড়িতে কাজের চাপ। তো চলো।